বীরভূমের টুলু মণ্ডল কাণ্ডে হদিশ করতেই বীরভূমের টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি পাড়ুই এলাকায় এসটিএফ আধিকারিক এবং বীরভূম পুলিশ। সকাল 9টা থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য অনুসন্ধান করেছে বীরভূম পুলিশ এবং সেই সঙ্গে মেটাল ডিটেক্টর এনেও তল্লাশি চালানো হয়। বিশেষ করে যে বাথরুম এবং ফল সিলিং রয়েছে ঘরের মধ্যে, সমস্ত জায়গায় দেখার চেষ্টা করে এসটিএফ আধিকারিকরা এবং সেই সঙ্গে বোম স্কোয়াড। এক কথায় বলা যায় এই ধরনের টুলু মণ্ডলের যে কেস চলছে তাতে একটা নতুন মোড় বলা যায় যে তার শ্বশুরবাড়ি এলাকায় তল্লাশি চালালো এসটিএফ এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ এবং বীরভূম পুলিশ, যার ফলে এই যৌথ প্রয়াসে কী তথ্য বেরিয়ে আসে এখন সেটা বড় প্রশ্নচিহ্ন। তবে যেহেতু টুলু মণ্ডলের শ্যালক পলাতক, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি, তার যে ম্যানেজার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সঙ্গে টুলু মণ্ডলের যে শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ শ্যালকের পরিবার তারা এখানে ছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। প্রচুর পরিমাণে তথ্য অনুসন্ধান করেছে এসটিএফ আধিকারিক। মূলত যে মিন্টু শেখ, তার যে ট্রানজ্যাকশন হয়েছে বিভিন্ন সময় অ্যাকাউন্টে, টুলু মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টের সঙ্গে পাথরের বিষয়ে তা খতিয়ে দেখার চেষ্টা করেছে বা করবে আগামী দিনে এসটিএফ আধিকারিকরা, যার জন্যই মিন্টু শেখের বাড়িতে এসে তল্লাশি চালায় এসটিএফ। কিন্তু মিন্টু শেখকে পাওয়া যায়নি, পরবর্তীতে হয়তো তাকে খোঁজ চালানো হবে। অন্যদিকে বলা যায় টুলু মণ্ডল যেমন ভোট নির্বাচন গণনার পরদিন থেকে তিনি পলাতক, ঠিক তার পাশাপাশি তার শালাও এখান থেকে পলাতক বলে স্থানীয় মানুষজনের বক্তব্য। কিন্তু তাকে ঘিরে যে এখনও পর্যন্ত এই এলাকায় যে একটা প্রচার ছিল যে টুলু মণ্ডলের আত্মীয়, শ্বশুরবাড়ির লোক, শালক, তার ফলে তার একটা আভিজাত্য এবং সেই সঙ্গে একটা ক্ষমতাশালীর প্রভাব এখানে ছিল, যার জন্য তিনি বিভিন্ন সময় এখানে ব্যবসা করতেন এবং প্রচুর পরিমাণে ডাম্পার সেখানে ব্যবসা রাখা ছিল এবং প্রচুর পাথরের ব্যবসাও তিনি করতেন এবং তার যে বিভিন্ন ট্রানজ্যাকশন টুলু মণ্ডলের অ্যাকাউন্টের সঙ্গে হয়েছে, যার জন্যে পুলিশ আধিকারিক খতিয়ে দেখার চেষ্টা করবে আগামী দিনে যে সেই ব্যবসায়ী স্বার্থে সে টাকাগুলি এসেছে বা সেগুলি অন্য কোনো কারণে বা অন্য জায়গা থেকে আনা হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে বীরভূম পুলিশ এবং সেই সঙ্গে রাজ্য এসটিএফ। এবং এক কথায় বলা যায় যে টুলু মণ্ডল কাণ্ডের বিশেষ করে তদন্তের রাশ টানতে এখনও পর্যন্ত এই তদন্তকারী দল একের পর এক বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে এই শ্বশুরবাড়ির তল্লাশি একটা অন্য মাত্রা বহন করেছে তদন্তকারীদের ক্ষেত্রে। কি পাওয়া গেছে এখন সেটা বড় প্রশ্ন ছিল, তবে বেশ কিছু তথ্য নিয়ে বেরিয়ে যায় এই আধিকারিকরা টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি থেকে। এই বোলপুর শিউরি রাস্তার উপরে প্রচুর মানুষজন উৎসুক অবস্থায় দেখতে থাকেন টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে কী ধরনের তথ্য পাওয়া যায়, বিশেষ করে টাকা এবং সোনাদানা যেভাবে এর আগে উদ্ধার হয়েছে দেউচা এলাকাতে মিনার শেখের বাড়ি থেকে, ঠিক সেরকমই মানুষজন উৎকণ্ঠার সঙ্গে উৎসুকভাবে রাস্তা ধারে দাঁড়িয়ে দেখতে থাকেন যে এখানে কোনো কিছু পাওয়া যায় কি না। তবে এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ সেভাবে কিছু না জানালেও প্রচুর তথ্য এবং সেই সঙ্গে বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পেয়েছে পুলিশ আধিকারিকের দল। দেখুন, আমার বাড়ি হচ্ছে এটা, আমি আমার বাড়িতে বসেছিলাম, ভিতরে বসেছিলাম, হঠাৎ করে ওনারা এসছেন 15 জন, গেট খুলে ওরা ঢুকে পড়লো আমার বাড়িতে। আমি তো দেখলাম কী ব্যাপার, কিসের জন্য এসছে, আমি কিছু জিজ্ঞাসা করিনি। ওনারা বললেন, ঢুকেই আমাকে বললেন যে আপনার বাড়ি সার্চ করবো। করুন। আমি প্রত্যেকটা রুম খুলে দেখিয়ে দিলাম, আলমারিগুলো খুলে দেখিয়ে দিলাম, খাটের যে বক্স খাট আছে সেগুলো খুলে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমার আরও আদার্স যে গোডাউন আছে সে গোডাউনগুলোও খুলে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি ধানের ব্যবসা করি। হ্যাঁ, তো আমার কাছে কিছু পাইনি। হ্যাঁ, ওরা অনেকক্ষণ ধরেই আমার বাড়িতে দেখলো, হ্যাঁ, কিচ্ছু পাইনি। না পাওয়ার জন্য ওরা আবার আমার বাড়ি থেকে এসে আমার চাচা বাড়িতে ঢুকলো, হ্যাঁ, যে টুলু মণ্ডলের শ্বশুর। যদিও মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, বাথরুম থেকে শুরু করে বিভিন্ন ফল সিলিং, মেঝে, সমস্ত জায়গাতেই তল্লাশি চালায় বোম স্কোয়াড, যেখানে কোনো মেটাল বা সোনা জাতীয় কোনো পদার্থ সেখানে লুকায়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করেছিল এসটিএফ আধিকারিকের সঙ্গে বোম স্কোয়াড। বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।